সামনে আজকে অ্যাকাউন্টেন্সির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিই। তার কারণ অলরেডি পুজোর পরে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, কারণ আর দেরি করতে গেলে হবে না। অলরেডি তোমরা যে যেখানে পড়ছো সেখানে অলরেডি তোমরা সিলেবাস জেনে গেছো, তবুও আমি একবার বলে দিই যে অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা কী দেওয়া হয়েছে। আর 23 অক্টোবর এমনি সিলেবাসটা কোনোভাবে চেঞ্জ হয়নি, নাম্বার ডিস্ট্রিবিউশনও কিছু চেঞ্জ হয়নি, কিন্তু তবু একটা নতুন 23 অক্টোবরে ওরা নোটিফিকেশান জারি করেছিল। তো সেই নোটিফিকেশানের দরুন যে এটা রয়েছে আর কি, সিলেবাসটা রয়েছে, সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। দেখো, অ্যাকাউন্টেন্সিতে ফার্স্ট যে চ্যাপ্টারটা ওরা তুলে ধরেছে সেটা হলো অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম। তো সেখান থেকে মানে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 2 1 নম্বরটা আমরা থার্ড সেমিস্টারে করে ফেলেছি। ফোর্থ সেমিস্টারে যেটা রয়েছে সেটা হলো অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 2, যার মধ্যে রয়েছে টপিকগুলো যে চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাডমিশন অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার আর ডিসলিউশন অফ এ পার্টনার। মানে মোট টোটাল তোমরা 5টা ধরো হিসেব মতন কী চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ আর ডিসলিউশন। মানে ফার্স্ট চ্যাপ্টারটার এগুলো সাব টপিক, মানে টপিকগুলো যেগুলো রয়েছে ফার্স্ট চ্যাপ্টারের যে টপিকগুলো রয়েছে এইগুলো থেকে তোমাদের টোটাল 25 মার্কস আসবে। এবার 25 মার্কসটা কীরকমভাবে ডিস্ট্রিবিউট করা আছে না, 2 মার্কসের কোয়েশ্চেন 3টের অ্যান্সার দিতে হবে। 2 মার্কসের কোয়েশ্চেন 3টে কোয়েশ্চেনের তোমাদের অ্যান্সার দিতে হবে, টোটাল 6 মার্কস। তাহলে হলো 25-এর মধ্যে 2 মার্কসের কোয়েশ্চেনে রয়েছে 6 নম্বর। কিন্তু এখানে অর থাকবে কটা, মানে 2x ফর্মুলা যেটা বলেছিল যে 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের 3টে করতে হবে। তারপরে হচ্ছে 3 মার্কসের থাকবে 3টে, অর্থাৎ ওখান থেকে হলো 9 মার্কস। 3 মার্কসে টোটাল মার্কস থাকবে 9, অর্থাৎ তোমাকে সেখানেও 6টা কোয়েশ্চেনের মধ্যে 3টে অ্যান্সার দিতে হবে। আর 5 মার্কসের থাকবে 2টো, অর্থাৎ 5 মার্কসের হবে যেটা, সেটা হলো টোটাল 10। তাহলে 5 মার্কসের কোয়েশ্চেন তাহলে 10 নম্বর থাকবে। তো সেখানেও 2x ফর্মুলা অনুযায়ী আমরা যে 2টো করতে হবে তার জন্য 4টে দেবে, 2টো করতে হবে। অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস টোটাল মিলিয়ে আমি 25 মার্কস রাখলাম। সেকেন্ড হচ্ছে কি, ওটা অ্যাকাউন্টিং ফর কোম্পানি 2। আমরা জানি থার্ড সেমিস্টারে শেয়ার আর ডিবেঞ্চার ছিল, কিন্তু সেখানে শেয়ারের শুধু থিওরিটিক্যাল পার্টটা ছিল, ডিবেঞ্চারটা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ছিল, মানে অ্যাকাউন্টিং প্রবলেম, ম্যাথমেটিক্যাল বলবো না, অ্যাকাউন্টিং প্রবলেম ছিল। তো এখানে রয়েছে ইস্যু অফ শেয়ারের পুরোটাই। তো ইস্যু অফ শেয়ারের কী কী রয়েছে তাহলে দেখা যাক। তাহলে ওই চ্যাপ্টারটা থেকে কী আসবে, তাহলে 10 মার্কস, টোটাল 10 মার্কস আসবে। সেখানে ওই 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস মিলিয়ে 2 মার্কসের একটা করতে হবে, 3 মার্কসের একটা করতে হবে, 5 মার্কসের একটা করতে হবে। কিন্তু ওই যে 2x ফর্মুলার জন্য 2 মার্কসের যে একটা করতে হবে তার জন্য 2টো কোয়েশ্চেন দেবে, 3 মার্কসের জন্যে 2টো থাকবে আর 5 মার্কসেরও 2টো থাকবে। তাহলে টোটাল হবে 10 মার্কস। আর হলো ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো থেকে 5 মার্কসের একটাই থাকবে, যে কোনো 5 মার্কসের একটাই থাকবে, 2টোর মধ্যে একটা করতে হবে। তাহলে আমি টোটাল পাচ্ছি কি 40। তাহলে 25, 10 আর 5 মিলিয়ে আমার 40 আসছে। এই হলো অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা রয়েছে। আর অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা 3টে চ্যাপ্টার ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো টপিকও থাকার কারণে সিলেবাসটা কিন্তু বড়, খুব একটা ছোটো নয়। হাতে 4টে মাস সময়, 4টে মাস সময় নেই, কারণ অক্টোবরের আজকে হিসেব মতন হচ্ছে তোমার 9 তারিখ। তো সেই 9 তারিখের 9 তারিখ, তো তাই তুমি অক্টোবরের 9 তারিখ হয়ে গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হিসেব মতন, তাই ওই 4 মাসের কাছাকাছি সময়। তো এটা সিলেবাসটা জানলে আমি নেক্সট ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টারের যে টপিক রয়েছে চেঞ্জিং প্রফিট শেয়ারিং রেশিও সেটা নিয়ে একটু ডিসকাস করে দেবো।